স্যার আজকে 2 PM ম্যাটারে জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চে আপার প্রাইমারি নন-10 ম্যাটারে কি জাজমেন্ট তিনি দিলেন? দেখুন, এটা যদিও ওই প্যারা টিচারের ম্যাটার ছিল 10% ক্যাটাগরির, কিন্তু জাজমেন্ট আজকে হয়নি, পরের দিন আবার 21 তারিখে মামলাটি রেখেছে। তো মামলার বিষয়বস্তু ছিল যে অনেকেই এখানে 3 রকম বিষয়বস্তু ছিল। একটা হচ্ছে যে সেই সময়ে তাদের ট্রেনিং ছিল না, তারা ফর্ম ফিল আপ করেছিল, তারা কনসিডার হবে কি হবে না। যদিও মৌসুমী ভট্টাচার্যের জাজমেন্ট দেখাচ্ছে, কিন্তু মৌসুমী ভট্টাচার্যের জাজমেন্টে সেই সময় যেহেতু যেগুলোতে ট্রেন্ড ছিল সেগুলোতে আনট্রেন্ড অবশ্যই কখনোই কনসিডার হতে পারে না, তাই সেহেতু ট্রেন্ডের আগে দিতে হবে, সেটা অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেশন হওয়া উচিত ছিল, কিন্তু তার স্থলে তারা সমস্ত আনট্রেন্ডেরই বাতিল করেছে। যেমন ধরুন এসটি ক্যাটাগরির অনেক ক্যান্ডিডেট রয়েছে, যে অনেক সিট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো আনট্রেন্ড অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে, অথচ তাদের দেওয়া হয়নি। আবার প্যারা টিচারের লিস্ট বেরিয়েছে, এলিজিবিলিটি লিস্ট বেরিয়েছে, সেখানে আনট্রেন্ডদের মানে যারা আনট্রেন্ড হিসেবে ফর্ম ফিল আপ করেছে তাদের কনসিডার করা হয়নি। ফলে এই যে আনট্রেন্ডে কনসিডার করা উচিত কি উচিত নয়, একেবারে নোটিফিকেশনে এক্সেল বলা আছে আনট্রেন্ড, ট্রেন্ড এন্ড আনট্রেন্ড বোথ এলিজিবল। তার ফলে আনট্রেন্ডের এলিজিবিলিটি রয়েছে আজকে। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট রুল অফ দ্য গেম, সেটা কখনোই চেঞ্জ করা যায় না। আর 2017 সালে রাইট টু এডুকেশন অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্ট এসেছিল, সেটা শুধুমাত্র এসেছিল ইন রেসপেক্ট অফ ইন সার্ভিস টিচার, কিন্তু যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়নি, সেগুলোর জন্য তার নতুন রুল অ্যাপ্লিকেবল হবে না। এই নতুন রুল অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেই সংক্রান্ত শুনানি আগামী 21 তারিখ। কিন্তু মানে মহামান্য বিচারপতি প্রাইমা ফেসি কিছু অবজারভেশন সেটুকুই দিয়েছেন। এটাই যে আনট্রেন্ড তারা হয়তো সুযোগ পেতে পারে, এলিজিবল হওয়া উচিত, তার কারণ 23 প্রকাশের জাজমেন্ট সেটাই বলছে। আমি যেসবকে ইন্ডিকেট করে দিই যে 2017 সালে এই অ্যামেন্ডমেন্ট এসছে, কিন্তু দ্যাট ফর দ্য ইন সার্ভিস টিচার। ফলে ইন সার্ভিস টিচারদের মানে এনসিটি, যদিও অন্য পক্ষ যারা ছিল তারা এনসিটি বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি এসছে রাইট টু এডুকেশন অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট। ফলে রাইট টু এডুকেশন অ্যাক্টে 2017 সালের অ্যামেন্ডমেন্ট 2016 সালে মানে একটি অ্যাডভার্টাইজমেন্টের উপর কীভাবে অ্যাপ্লিকেবল হবে। তাছাড়াও আপনারা জানেন 2009 সালে দেখবেন ওই বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আদালতের নির্দেশে পড়ে, সেখানে তো আনট্রেন্ড তারা চাকরি পেয়েছে এই 2017 সালে অ্যামেন্ডমেন্ট আসার পরেও। ফলে আনট্রেন্ডটা একেবারে পাবেই না, এটা সঠিক প্রপোজিশন নয়। মানে যদি সিট ফাঁকা থাকে এক্ষেত্রে আনট্রেন্ড হোক মানে পেতে পারে, হওয়া তো উচিত। টেকনিক্যালি আপনি যদি বলেন যে ওই লিগ্যালি হওয়া উচিত যে আনট্রেন্ড যেখানে সিট ফাঁকা রয়েছে, ট্রেন থাকলে আনট্রেন্ড পাবে না, কিন্তু ট্রেন যদি না থাকে তাহলে আনট্রেন্ড অবশ্যই পাওয়া উচিত। ঠিক আছে। আর স্যার এই ডিটারমিনেশন কি থাকছেন সৌগত বাবু এখানে? হ্যাঁ, সৌগত বাবু, মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য থাকবেন। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রাইমারি, মাদ্রাসা সব বিষয় ওনার। কলেজের ডিটারমিনেশনে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু এবং ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি সৌমেন সেন, এডুকেশনাল ডিভিশন বেঞ্চ। ঠিক আছে, থ্যাংক ইউ।